আর এবার বাংলাদেশের আরেক জেলা নোয়াখালীও বাংলাদেশ থেকে বেরিয়ে আলাদা রাষ্ট্র হতে চায় এমন দাবি উঠল। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি এবার ভারতের 7 সিস্টার্স 9 সিস্টার্সে পরিণত হবে? এই সংক্রান্ত বাংলাদেশের এক যুবকের মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই যুবকের দাবি, নোয়াখালী বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটা জেলা, কিন্তু এই নোয়াখালীর জন্য বাংলাদেশের কোনো সরকারই কিছু করেনি। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, নোয়াখালীর জন্য তারা কার্যত কিছুই করেনি। কোনো সরকারি মেডিকেল কলেজ এখানে হয়নি। নোয়াখালীতে যা কিছু হয়েছে সবই বেসরকারি প্রতিষ্ঠান। ওই বাংলাদেশি নাগরিকের দাবি, কেন এই বৈষম্য? নোয়াখালীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে নোয়াখালী আর বাংলাদেশের সঙ্গে থাকবে না। নোয়াখালী পৃথক রাষ্ট্র হতে চায় এবং নোয়াখালীর মধ্যে পৃথক রাষ্ট্র হবার সব কটা বিশেষত্ব রয়েছে। কি বলছেন এই যুবক? আসুন শোনাই আপনাদের কি বক্তব্য বাংলাদেশের ওই নাগরিকের। শুনুন। আমরা আলাদা রাষ্ট্র চাই, আর এই বাংলাদেশের সাথে থাকতে চাই না। নোয়াখালী বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র করবো, তারপরে কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালীরা যাবো না। আলাদা রাষ্ট্র করার মতো নোয়াখালী সব কিছুই আছে। বাংলাদেশ থেকেও বড়, 10 গুণ বড় আমাদের নোয়াখালী। নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে, বাংলাদেশ থেকেও বড় অঞ্চল হইতে যাচ্ছে। নোয়াখালী বাংলাদেশের একটা সুনামধন্য জেলা, আদিকাল থেকে একটা জেলা। তবে আমাদের সাথে যদি সরকার বৈষম্য করে, তাহলে আমরাও বৈষম্য করব। সরকার এই পর্যন্ত আমাদের নোয়াখালীতে কিছুই করে নাই। আমাদের বৃহত্তর নোয়াখালী একটা প্রাচীন জেলা, এই পর্যন্ত তারা আমাদের নোয়াখালীর জন্য বিন্দু পরিমাণ কিছু করে না। যতগুলো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ দেখবেন, যা দেখবেন সব প্রাইভেট, যতগুলা অবকাঠামো দেখবেন সব প্রাইভেট। সরকারে এখানে কিছুই করে নাই। আমাদের নোয়াখালীরা সবসময় বৈষম্য শিকার। আমরা এরকম বৈষম্য শিকার হইতে হইতে একদিন আওয়াজ তুলবো, আমরা আলাদা রাষ্ট্র চাই, আর এই বাংলাদেশের সাথে থাকতে চাই না। কারণ আমরা অবহেলিত, আমরা সবসময় কেন অবহেলিত হবে? যে সরকারে আসছে সেই সরকার আমাদের নোয়াখালীতে কোনো উন্নয়ন কাজ করে নাই, তাহলে আমরা কেন এই যে দেশের আরেকটা জেলা থাক। বাংলাদেশের আরেক বাসিন্দার মুখে শোনা গিয়েছে নোয়াখালীর বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবার কথা। তিনি আবার কুমিল্লার সঙ্গে তুলনা করেছেন নোয়াখালী। তার দাবি, একবার যদি কুমিল্লার মানুষ নোয়াখালীর বিরুদ্ধে যায়, তাহলে নোয়াখালীকে আলাদা রাষ্ট্র হিসেবে থাকতে হবে। কুমিল্লার শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই নোয়াখালীর মানুষের। কি বলছেন বাংলাদেশের নাগরিক রুবেল বক্সি, শুনব। কিছু সন্তানের জন্য আজ পুরো নোয়াখালীবাসী লজ্জিত। আর কুমিল্লার মানুষ যদি একবার নোয়াখালী বিরুদ্ধে যায়,